কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় 2 জন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। হার্নিয়ার চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কটিয়াদি উপজেলার দোলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে। একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক। অপরদিকে পেটে ব্যথাজনিত কারণে গত 12 জানুয়ারি ভর্তি হয়েছিলেন নিকলি উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল। আজ সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন পূর্ব প্রস্তুতি হিসাবে সকালে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুজনকে ইঞ্জেকশন পুশ করেন। ইঞ্জেকশন পুশ করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই দুজন কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রোগীর স্বজন মুজাফফর জানান, নরকিউ নামক অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দুজন তরতাজা যুবকের। তাদের মৃত্যুর খবর আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, পরে বিক্ষোভও করেন। তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। হাসপাতালের পরিচালক ভারপ্রাপ্ত ডাক্তার হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডাক্তার অজয় সরকারকে প্রদান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেছেন। ও একটা হার্নিয়া অপারেশনের জন্য 32 আছে 1 সপ্তাহ আগে। সুস্থই বাড়িতে যাইতেছে, শুধু সকালে আসে, রাত্রে বাড়িতেই থাকে। বলছে যে সিম্পল অপারেশন, এটা টেনশনে কিছু নেই। আমিও 4 দিন আগে ভর্তি ছিলাম, আমার আরেক বাইরে লিয়া ওইও ভর্তি ছিল। তো আজকে সকালবেলা যে ইঞ্জেকশনটা ওনাকে পুশ করা হয়েছে, এটা ওটির ভিতরে করার দরকার ছিল, এটা ওনারা ভুল করে এখানেই করছে। করার পরে ইঞ্জেকশন করার 10 মিনিটের মাধ্যমে সে মারা গেছে। আমরা পরিচালকের সাথে কথা বলছি, নার্সের সাথে, সবার সাথে কথা বলছি। ওনারা বলতেছে যে এটা ভুল চিকিৎসার জন্য ও মারা গেছে। সকাল থেকে সুস্থ, পুরা সুস্থ মানুষ, মুখ হাত ধুয়ে আসছে, নাস্তা করছে, ওটিতে যাবে, সব ফ্রেশ হয়েছে, প্যান্ট খুলছে, লুঙ্গি পরছে, মোবাইল টোবাইল রাখছে এই জায়গায়, নাস্তা আসছে। আইসা বলছে ইঞ্জেকশন কোথায়, বলতে ইঞ্জেকশন। সে ইঞ্জেকশন দেওয়ার সাথে হাতে হাতটা ফুলে গেছে। ফুলে যাওয়ার পরেই বলতে ভাই আমার হাতে প্রচণ্ড ব্যথা। ও চলে গেছে, নার্স দৌড়ে চলে গেছে। ওই চারে করছে কি আস্তে আস্তে সিরিজটা নিয়ে সার যাওয়ার পরে ওটিতে গেছে, ওই জায়গায় কাউন্টারে সারের ব্যান্ডে নিয়ে আসে, কোনো সারা শব্দ নাই, নার্স পলাইছে। সকালবেলা 6টার সময় সিস্টার আইছে, তো লোকটা গেছে বাথরুমও, হাত মুখ ধুইব, বাথরুমও যাইব, তখন মহিলাটার ডাকতেছে লুগিলে আইন ওনারা ইয়াত নেওয়া হইব, ওটিতে নেওয়া হইব, ইন্ডিশল দেওয়া হইব। তো লোকটা আগে মা আগে লোকটা আনছে, আনার পরে ইন্ডিশল দেওয়ার পরে এই লোকটা আর কোনো কথা নাই, শব্দ নাই, কোনো কিচ্ছু নাই। আর ওর লগে 2 জনটা দিছে, এরারও এই অবস্থায় 2 জনটা লয়ে গেছে ইয়ের মধ্যে। গেছি ডাক্তারের দ্বারা, ডাক্তার দেখে ভাই না, ডাক্তার এই রুমও হয় না। অনেকক্ষণ পরে দিয়ে রুমে তো বাইরে ওনাদের ডাক্তার টানলাম, বিয়াডি পরীক্ষা করলো, কইরা অনেকক্ষণ কইরা দাদা কইতাছে কইয়েছে এলা তো নাই, মারা গেছে। নিতেছে না, কত কান্দাকুটি করতেছি, বহাবদ্ধ করতেছি, এই বাল্যের মতো আমার প্রতিবাদ করে না, আমার রোগী চিকিৎসা করে না। আমি সব টাইম পাবি, কই টাইম নাতে আমার রাস্তা দেখাই দাও, আমি নাতি কই যাইতাম, আমার রাস্তা দেখাই দাও। আমার নাতি হলো কেন চিকিৎসা না, কেন নিরাপত্তা না। আমার নাতিনি যদি বলে যা পরে দেখা যাও, পরে মরে গেলে তোরা দেখলে আমরা তোরা দেখলে শান্তি হয়। আসলে ভুল করেছে, এটা তো আমি স্বীকার করে নিচ্ছি। 2 জন পেশেন্ট, একজন হইল জহিরুল ইসলাম, বয়স হইল 22 বছর, কেয়ার অফ আব্দুল কাদির, তার বাবা, বাড়ি হইল নিকলি। ওই পারফোরেশন ছিল পেটে, পারফোরেশন ছিদ্র ছিল, এটা একটা। আরটা হচ্ছে যে পেশেন্ট নাম মল্লিক, বয়স হইল 32 বছর, তার বাবার নাম হইল ফালু মিয়া, কটিয়াদি। তার হইল একটা হার্নিয়া ছিল, এইসব জায়গাটা হার্নিয়া ছিল। আসলে হ্যাঁ, ভুল বলতে পারেন, অন্যায় বলতে পারেন। আসলে যে অ্যানেস্থেসিয়ার যে ইঞ্জেকশন নরকিউ, যেটা
এটা অ্যাকচুয়ালি এই ওয়ার্ডে পেশেন্ট তো ওয়ার্ডে ছিল ওয়ার্ডে কিন্তু থাকার কথা ছিল না। এটা অ্যাকচুয়ালি থাকে ওটিতে থাকে, যখন অজ্ঞান করে অপারেশন করা হয় তখন এটা ইউজ করা হয়। এটা কিন্তু পেশেন্টদেরকে যখন সিস্টাররা যখন ট্রিটমেন্টের জন্য মনে করেন কোনো ট্রলি নিয়ে যায়, সাথে কিন্তু অজ্ঞানের ওষুধটা কিন্তু থাকে না, এটা থেকে কিন্তু ওটিতে থাকে। তো এখানে অ্যান্টিবায়োটিক ছিল, অ্যান্টিবায়োটিক আরও এগুলো ছিল। এখন এটা পেশেন্ট কিনে নিয়ে আসছে, তো মনে করছে সে অ্যান্টিবায়োটিক যেটা সেফটির জন্যই দিচ্ছে, বিষয়টা কিন্তু দেওয়ার পরে আধা ঘন্টা পরে দুইজনই মারা গেছে। এই হলো, আমিও মানে অনুরোধ করবো যাতে সর্বোচ্চ শাস্তি হয়, ঠিক আছে। তদন্ত করে প্রতিবেদনটা পাঠিয়ে দিব, আপনার সঙ্গে আমি মোবাইলেও কথা বলবো, দেখি উনি কী সাজেশন করে। ওনার কাছে এটাই বলবো যে যাতে সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেটা যাতে হয়, যে পেশাগত অদক্ষতা দেওয়ার আগে ইঞ্জেকশনটা অবশ্যই ওনার দেখা উচিত ছিল। আমি কী দিচ্ছি, এটা কি ভাত না মাছ না মাংস, এটা দেখা তো উচিত ছিল। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমি খুব কিছুক্ষণের মধ্যে করবো, করে যত দ্রুত সম্ভব 2 দিন প্রতিবেদন দাখিল করার জন্য বলবো। সেই তদন্ত প্রতিবেদন ওই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর যেটা ডিজিএনএমে মহাপরিচালক বরাবর আমি প্রতিবেদন পাঠিয়ে দিব। আর ফোনে আমি কথা বলবো এরকম একটা অকারেন্স ঘটেছে, এটা আপনার সর্বোচ্চ যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যায়। এই আপনার পুরো নামটা বলুন। আর এটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু এখানে পোস্টমর্টমের ব্যবস্থা কিন্তু করবো, পোস্টমর্টম করা লাগে আমাদের সরকারি আইনে বলা আছে।